হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সরস্বতী লাইফস্টাইলে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে গেছি এবং ছেলেকে উঠিয়ে নিয়ে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। দেখো, ছেলে এখানে স্কুলে যাচ্ছে আর ওর বাবার সঙ্গে স্কুলে যাচ্ছে। আর দেখো, বৃষ্টি পড়ছে, কিন্তু হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, এখনও বৃষ্টি খুব একটা ভালো থামেনি। তো দেখো, ওকে যেতে যেতে এখানে আমিও বাড়ি পর্যন্ত এসেছি ওকে দিতে। তো দেখছি একটা এত সুন্দর আম পড়লো না গাছ থেকে, টাটকা পাকা আম আমাদের কাছটায় দপ করে পড়ে গেল। তো দেখো, সেই আমটা আমি কুড়িয়ে নিলাম আর ছেলের হাতে ধরিয়ে দিলাম। তো এই দেখো, গাছটা থেকে আম পড়লো। তো যাই হোক, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম আর আমটা আমি কুড়িয়ে নিয়ে এলাম। তারপর আমার দেখো এখানে সমস্ত রকমের কাজ যোগ সব হয়ে গেছে সকালে। আজ সোমবারের ব্লগ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আর আরেকটা কি, কাল বন্ধু যে ভিডিওটা আমি আপলোড করেছি না, সেই ভিডিওটাতে বলে ফেলেছি যে শনিবারের ভিডিও নিয়ে এসেছি, কিন্তু কালকের ভিডিওটা শনিবারে ছিল না। সরি, আমার ভুল হয়ে গিয়েছিল। সে কালকের ভিডিওটা ছিল রবিবারের ভিডিও ছিল, তো আমার জাস্ট ভুল করে বলা হয়ে গেছিল। তো দেখো, এখানে আমি রেডি হয়ে গেছি। আর তোমরা তো জানোই আমি প্রত্যেকটা মাসের একটি করে সোমবারে উপোস করি এবং সেটা আমি মন্দিরে পুজো দিতে যাই। তো সেই কারণে এই মাসেরও সোমবারটায় যে আমি উপোস করেছি। তো দেখো, এখানে আমি রেডি হয়ে গেছি চান টান করে, সকালে সমস্ত কিছু কমপ্লিট করে। তারপরে দেখো, এখানে পুজোর থালা আমি সাজাচ্ছি। তো সকালে যে আমটা পেয়েছিলাম না, তো সেই আমটা দেখো, আমি যেহেতু আমটা হাতে ধরে যখন বাড়ি নিয়ে আসছি, তখন সবাই বলছে, কি বৌমা আম পেলে? বলে হ্যাঁ। বলছি, ঠিক আছে, এই আমটা তুমি খেও না, এটা বাবা ভোলানাথের মাথায় চাপিয়ে দেবে। কেন কি, এই আমটা তুমি আজকে পেয়েছো, এটা খেও না। তো দেখো, ওখানে আমি পুজোর থালা আর সব কমপ্লিট করে নিয়েছি এবং সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। কেন হেঁটে হেঁটে যাচ্ছি? তো এই যে এখানে আমাদের বাড়ির পাশে, তোমরা তো সবাই জানো যে একটা শিব মন্দির নতুন প্রতিষ্ঠা হয়েছে। তো সেখানে টোটো করে যদি যাই, তো এটাতে জল ঢালতে পাই না। তো অনেকবারে হয় গাড়িতে যাই, নয়তো টোটো করে যাই, তো এখানে জল ঢালা হয় না। তো সেই কারণে এবারে পায়ে হেঁটে হেঁটে যাব, যেখানে আরেকটা মন্দির আছে পুজো দিতে যাব, তো সেখানে পায়ে হেঁটে হেঁটে যাব। তো সেই কারণে হেঁটে হেঁটে আসার পর এখানে আমি একটু এই শিব মন্দিরে একটু পুজো করে নিলাম। তারপর দেখো, আমি হেঁটে হেঁটে এই যে যাচ্ছি ওই আমাদের যে মোড়ে যে মন্দিরটা আছে, সেখানে পুজো দিতে প্রত্যেকবারে যাই। তো দেখো, এই যে এখানে আমি যাচ্ছি পুজো দিতে। তো তারপরে আসার সময় আমি একটা টোটো করে নেব, তারপর চলে আসবো। আর ছেলেকে যেহেতু স্কুলে পাঠিয়েছিলাম, তো ওরও স্কুল ছুটি হয়ে গেছে আর ও এখানে আমার জন্য ওয়েট করছে। ওকে নিয়ে আমি মন্দিরে যাব। ঘর থেকে একাই বেরিয়েছিলাম, বাট স্কুলে ওকে নিয়ে নেব আর তারপরে ওকে নিয়ে আমি চলে যাব। তো দেখো, এখানে আমি পৌঁছে গেছি। আর এই যে এই পুকুরটা আছে, এই পুকুরটা থেকে প্রত্যেকবারে জল নিয়ে, এটা প্রতিষ্ঠা করা পুকুর, আর এই পুকুরের জল নিয়ে আমি বাবার মাথায় ঢালি। তো দেখো, এখানে জল নিয়ে আমি উঠছি। আর এই দেখো, এখানে ছেলেগুলো কিন্তু ছিপ দিয়ে মাছ ধরছে। তো জল নিয়ে আমি চলে এসেছি। আর এই যে এখানে একটা দোকানের মধ্যে আমি তো কলা নারকেল এইসবগুলো নিয়ে আসিনি ঘর থেকে। তো এগুলো প্রত্যেকবার আমি এখানে দোকান আছে, এখান থেকেই কিনি। ঘর থেকে জাস্ট বাতাসা, খেজুর, আরও যেসব ফল ডল টুকটাক পাই সেগুলো নিয়ে আসি। আর এখানে এসে পরে আমি এই জিনিসপত্রগুলো কিনে নিই। তো দেখো, এখানে দোকানে কিনে নেওয়া হয়ে গেছে। তারপর আমি মন্দিরে প্রবেশ করেছি। এই যে মন্দিরে আমি ঢুকছি আর আমার ছেলে দেখো দৌড়াদৌড়ি করছে। তো এই শিব পূজাটা না আমি বিয়ের আগের থেকেই করি, বাট ছেলে হওয়ার পর কিছুদিন আমার বন্ধ হয়ে গিয়েছিল। তো সেই কারণে করতে পেরেছিলাম না। তো অনেক মন খারাপ লাগতো। যাই হোক, ছেলেটা জাস্ট একটু বড় হয়েছে। আমি আজ হয় 2 বছর না 1 বছর হলো, বেশ আমি হ্যাঁ 1 বছরের মনে কন্টিনিউ করে যাচ্ছি। তো শিব পূজা আমি বিয়ের আগের থেকে করতাম, আমার প্রচণ্ড ভালো লাগতো করতে। যদিও প্রত্যেক দিন ঠাকুর পুজো করা হয় না, বাট প্রণাম করা হয়, স্নান টান করে আসে, ধূপ দেখা হয়। তো এই দেখো, শিব পূজাটা প্রত্যেক মাসের সোমবারে একটা করেই করি। তো যাই হোক, এখানে মন্দিরে প্রবেশ করে ফেলেছি, যে ঠাকুর মশাইও আছে। আর আজকে মন্দিরটা একটুখানি ফাঁকা, তো যে কারণে একটু পুজো দিতেও মানে অন্যবারে কি হয়, একটু ভিড় থাকে, একটু তাড়াহুড়া হয়। তো এইবারে যে কারণে দেখছি যে এই সোমবারে বেশি কেউ আসেনি, তো এই কয়েকজনেই পুজো করছি। তো দেখো, এখানে ঠাকুর মশাইকে আমি আমার পুজোর থালাটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি ধূপ ধরিয়ে দিলাম। আর ঠাকুর মশাই এখানে পুজো করছে। আর ছেলেকে ওর বাবা ধরে আছে।
ওর বাবা ওকে স্কুলে নিয়ে গেছিলো, সেই জন্য দুজনাই ওখানে ছিল। তো ওখান থেকে দুজনেই আমার সঙ্গে গেল। তো আমিও বললাম যে একটু চলো, তুমি ফোনটা একটু ধরে দেবে। তো ও গেছিলো। তো এই দেখো ঠাকুরমশাইয়ের পুজো কিন্তু হয়ে গেছে, আর আমাকে ফুল পাতা দিয়ে দিয়েছে, আমি সেটা আঁচলে বেঁধে নিয়েছি। আর এই যে এখানে নারকেলটা আমি ফাটাই, বা ঠাকুরে এখন ফাটাচ্ছে। তো যাই হোক, ঠাকুরমশাই ফাটিয়ে নিয়েছে নারকেলটা, আর আমাকে বললো তুমি জলটা বাবার মাথায় ঢেলে দাও। তো আমি বাবার মাথায় জলটা ঢেলে দিলাম। প্রণাম করে আমি ওখান থেকে বের হয়ে, পাশে আবার মন্দির আছে, এখানে না অনেক ঠাকুর আছে, তো সব ঠাকুরগুলোকে প্রণাম করে তারপর আমি চলে এসেছি। তো এই দেখো এখানে একটা পাশে শিব ঠাকুর আছে, তো সেখানেও আমি নিজে নিজে এখানে পুজো করে নিলাম। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত ছিল। তো কেমন লাগলো বন্ধুরা? আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো। তো এখানে পুজো দিয়ে আমরা সোজা বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে পরেও ঘরেও আমি ধূপ দেখিয়ে পুজো করে নিয়েছি। তো যাই হোক, দেখো আমার এই পূজার ভিডিওটা কেমন লাগলো তোমাদের। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা কমেন্ট করে দিও। তো দেখো এখানেও আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, প্রণাম করে নিলাম। তো কেমন লাগলো জানিও। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো